আমলে যেভাবে ধ্বংস করেছেন আর যতটুকু বেঁচে আছে আর ধ্বংস করবেন না। 2012 থেকে 2024 এই সময়কালের মধ্যে পশ্চিমবাংলায় প্রায় 25,000 প্রাথমিক শিক্ষা কেন্দ্রকে আপনারা দায়িত্ব নিয়ে বন্ধ করেছেন শিক্ষক না নিয়োগের মাধ্যমে। আর কত স্কুলকে, শিক্ষা প্রতিষ্ঠানকে আপনারা বন্ধ করতে চাইছেন? এই মুহূর্তে প্রায় সারা পশ্চিমবাংলা জুড়ে 1.5 লক্ষের কাছাকাছি শূন্য পদ আছে প্রাথমিক শিক্ষা কেন্দ্রগুলোতে। তো অবিলম্বে আপনাকে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা বাঁচানোর স্বার্থে রাজ্যের শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমাদের এই মঞ্চের পক্ষ থেকে বার্তা, 50,000 কম করে 50,000 ভ্যাকান্সির নোটিফিকেশন দিতে হবে, 50,000 নিয়োগ দিতে হবে এবং শিক্ষা কেন্দ্রগুলোকে বাঁচাতে হবে। সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কারা পড়াশোনা করে? প্রান্তিক মানুষেরা, প্রান্তিক সমাজের মানুষেরা, ডে লেবার, ভ্যান চালক, কৃষক, দিন আনে দিন খাই, দলিত, আদিবাসী, মুসলিম সহ পিছড়া বর্গের ছেলেমেয়েরা, যারা আর্থিকভাবে দুর্বল স্বাবলম্বী নয়, তাদের পরিবারের ছেলেরা যেই শিক্ষা প্রতিষ্ঠানে বুনিয়াদী শিক্ষা অর্জন করে, সেখানে কোন জায়গায় দেখছি ডেটাতে একজন টিচার আছে, কোন জায়গায় দেখছি টিচার শূন্য অবস্থায় স্কুল চলছে। এগুলো অবিলম্বে সেখানে শিক্ষক দিয়ে শিক্ষার পরিকাঠামোর পরিবর্তন করতে হবে। তাই এখানে মঞ্চের যে দাবি, সেই দাবির সাথে আমি শুধু সহমত নয়, আশা করছি রাজ্যের মানুষ সহমত, যে অন্তত স্কুল প্রতি একটা করে শিক্ষক নিয়োগ করা হোক, 50,000, ন্যূনতম 50,000 শিক্ষক নিয়োগ করা হোক। আমি এখানে বক্তব্য দীর্ঘায়িত করব না, এই জায়গাটাও দীর্ঘ বক্তব্য দেওয়ার জায়গা নয়। আমি শুধু এইটাই বলতে চাই রাজ্য সরকারকে, হয়তো আজকে দেখলেন হাজার হাজার টিচার আসলো, এই ধর্মতলা চত্বরে কিছু বক্তব্য দিল, স্লোগানিং করে বাড়ি চলে গেল। এটা দিকে ভাববেন না যে আমাদের কোনো অসুবিধা নয়। আগামী দিনে এই টিচাররা আসবে প্রয়োজনে, যদি আপনি তৎক্ষণিক ভ্যাকান্সি ঘোষণা না করেন, টিচারের পরিবার আসবে, সিভিল সোসাইটি উঠে আসবে এবং রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে সমস্ত শ্রেণীর মানুষ রাস্তায় নামবে। তখন কিন্তু এখানে যে সংখ্যক টিচাররা দেখছেন, এইটাই আর সীমাবদ্ধ থাকবে না, সেখানে কিন্তু বৃহত্তর আকারের মানুষ দলে দলে এই মিছিলে পা দেবে। তাই আমি অনুরোধ করব যে আমরা আজকে এসেছি, আজকে এখান থেকে আমাদের প্রতিবাদ মিছিল, আমাদের 50,000 ভ্যাকান্সির ডিক্লেয়ারের যে মিছিল, হয়তো আমরা যত সময়ে নিয়ম মাফিক যে আমরা কমিটমেন্ট করেছি সে শেষ করব। তবে আগামী দিন যদি আসতে হয়, আমি নওশাদ সিদ্দিকী বলছি, আমাদের এই মঞ্চের দাদারা, হবু শিক্ষক শিক্ষিকারা, দিদিরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে আন্দোলন করবে, সেই আন্দোলনে আমি শুধু নয়, বাংলার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আসার আমি আবেদন করব এবং হবে। তখন কিন্তু আমি নিশ্চিতভাবে জামা কাপড় সাথে নিয়ে এসে আন্দোলন করব। আপনারা আন্দোলন করবেন তো নাকি? করবেন তো নাকি? তখন জামা কাপড় নিয়ে আসবো কলকাতার রাজপথে। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত ডিক্লেয়ার হচ্ছে, দাবি মানছে, আমরা রাজপথ তখন ছাড়বো না। আর আপনাদের এটা বলে যাই, আমি এটা অত্যন্ত আমি সহানুভূতির সাথে বলছি, ভালোবেসে বলছি। আমি আবারও রিপিট করছি, পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থাটা, বুনিয়াদী শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করবেন না। অবিলম্বে যেমন একদিকে 50,000 পরিবার বাঁচবে, 50,000 শিক্ষক নিয়োগ হলে, অপরদিকে এই 50,000 শিক্ষকের জন্য আরো 1 লক্ষ পরিবার আর্থিকভাবে তারা স্বাবলম্বী হবে। তাহলে 1.5 লক্ষ পরিবার বাঁচবে। 1.5 লক্ষ পরিবার মানে প্রায় 5 থেকে 7 লাখ মানুষ উপকৃত হবে। একদিকে যেমন, উল্টো দিকে সাথে সাথে যেখানে আমরা প্রান্তিক সমাজ থেকে উঠে আসছি, আমাদের সেই সংখ্যালঘু অধ্যুষিত ব্লক হতে পারে, দলিত অধ্যুষিত ব্লক হতে পারে, আদিবাসী অধ্যুষিত ব্লক হতে পারে, ঝাড়গ্রাম হতে পারে, সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম হতে পারে, বা ডুয়ার্সের যে কোনো ব্লক হতে পারে, সেখানকার বুনিয়াদী শিক্ষাটা আমরা বাঁচাতে পারবো। তাই রাজ্য সরকারের কাছে অনুরোধ করব, এখানে যারা এসবি আছেন, এখানে যারা আইবি ডিপার্টমেন্ট আছেন, তাদের মাধ্যমে রাজ্য সরকারের কাছে আমি বার্তা দিতে চাই, অবিলম্বে 50,000 শূন্য পদের নিয়োগ হবে, তার নোটিফিকেশন জারি করুন। অন্যথায় গৌতম বাবুর ওই ফাঁকা আওয়াজের জবাব কিন্তু গৌতম বাবুকেও দিতে হবে, সরকারকে দিতে হবে। আমি গিয়েছিলাম একদিন, সেই দিন অফিসে ছিলেন না,
আপনাদের বলে যাচ্ছি না বলে এবার আমি পৌঁছে যাব অফিসে, ওনাকে জবাব দিতে হবে যে আপনি বলেছিলেন মিডিয়ার সামনে ফেলাও করে যে বছরে বছরে টেট হবে, দুবার করে নিয়োগ হবে, 50,000 পোস্ট আমাদের রেডি আছে, আর আজকে আপনি আমাদের হাতে ললিপপ দিচ্ছেন 13,421-এর ললিপপ আমরা মানব না। যখন আমরা প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলাম 6 লক্ষ মানুষ আমরা প্রতিদ্বন্দ্বিতায় নেমেছি, তার মধ্যে থেকে মেধার ভিত্তিতে আমরা পাস হয়েছি। এখানেও মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে, কম করে 50,000 নিয়োগ দিতে হবে। এই বলে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি। এই আন্দোলন চলবে, চলছে, চলবে। অসংখ্য ধন্যবাদ মাননীয় বিধায়ক নওশাদ সিদ্দিক সাহেবের জন্য। সবাই জোরদার হাততালি দেবেন, কিন্তু এরপরে সবাই একটু দাঁড়িয়ে যাবেন। আমরা সবাইকে বলছি, সবাই একটু ভিড়টা খালি করবেন। একটু মিছিলটা এগিয়ে নিয়ে চলো, মিছিলটা এগিয়ে নিয়ে চলো, মিছিলটা